একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রাইমারি টেট 2014 ওএমআর মামলা এবং সেই সংক্রান্ত যে সিবিআইয়ের ইনভেস্টিগেশন, গুরুত্বপূর্ণ আপডেট সামনে আসছে। হার্ড ডিস্ক, সার্ভার ইত্যাদি বাজেয়াপ্ত করেছে সিবিআই। পুরো ব্যাপারটা জানার জন্য অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে ভুলবেন না। শুরু করা যাক। তো ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা, তিনি সিঙ্গেল বেঞ্চে তিনি বসতেন আগে, এখন তিনি ডিভিশন বেঞ্চে দায়িত্বভার গ্রহণ করেছেন, অর্থাৎ ডিভিশন বেঞ্চের মামলাগুলো শুনবেন। কার রোস্টার চেঞ্জ হয়েছে এবং সিঙ্গেল বেঞ্চে এসেছেন মাননীয়া বিচারপতি অমৃতা সিনহা। তো যাই হোক, আমরা মেন ব্যাপারে আসি যে তিনি যে অর্ডারটা দিয়েছিলেন যে সিবিআইকে যে কোনো সংস্থাকে তারা সাহায্যের জন্য নিতে পারে এবং যেভাবে হোক ওএমআরের কিছু তথ্য উদ্ধার করে আনতে হবে। তো সেই মতোই কিন্তু ম্যারাথন শুনানি চলছে সিবিআই দ্বারা এবং পুরো ব্যাপারটা আমরা মাঝে মাঝে শেয়ার করছি, আপনারাও জিনিসগুলো জানতে পাচ্ছেন। তো শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির অভিযোগের তদন্তের অংশ হিসাবে শুক্রবার পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো কর্মকর্তারা কলকাতা ভিত্তিক একটি বেসরকারি সংস্থার প্রাঙ্গণে অভিযান চালিয়েছে। প্রাপ্ত তথ্য অনুসারে কলকাতার সাউদার্ন এভিনিউ এলাকায় মেসার্স এস বসু রায়ন কোম্পানির বিরুদ্ধে চলমান অভিযোগ চলাকালীন সিবিআই আধিকারিকরা দুটি সার্ভার এবং হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে। যেটা জানা যাচ্ছে, সিবিআইয়ের প্রাথমিক ফোকাস হলো নিয়োগ প্রক্রিয়ায় ব্যবহৃত অপটিক্যাল মার্ক রেকগনিশন ওএমআর সিটগুলির ডিজিটাল ব্যাকআপ শনাক্ত করা, আর কি, যে ডিজিটাইজ কপি বা ডিজিটাল যে ব্যাকআপ সেটা শনাক্ত করা। ওএমআর সিটগুলির ডিজিটাল কপির জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে এবং এই নিয়ে এক কর্মকর্তা জানান, দলটিতে 6 জন কর্মকর্তা ও 2 জন সাইবার অপরাধ বিশেষজ্ঞ রয়েছেন। জব্দ করা সার্ভার এবং হার্ড ডিস্কের তথ্য পেতে ফরেনসিক পরীক্ষা করা হবে। সিবিআই বিশেষ করে ওএমআর শিটের ডিজিটাল কপি খুঁজছে, যদি সেগুলি ব্যাকআপ হিসেবে সংরক্ষণ করা হয়। গত সপ্তাহে কলকাতা হাইকোর্ট 2014 সালে অনুষ্ঠিত শিক্ষক যোগ্যতা পরীক্ষাটা টেট স্ক্যান করা ওএমআর শিটগুলি ধারণকারী আসল বা ধ্বংস হওয়া সার্ভার, ডিস্ক বা অন্যান্য স্টোরেজ মিডিয়া শনাক্ত করতে এবং পুনরুদ্ধার করতে সিবিআইকে নির্দেশ দিয়েছিল। যেটা একটু আগে আমরা বললাম, মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন। এই মামলার পরবর্তী শুনানি 23 আগস্ট এবং সেদিন গুরুত্বপূর্ণ ব্যাপারে উঠে আসবে। মেসার্স এস বসু রায়ন কোম্পানির বিদ্যমান সার্ভার এবং হার্ড ডিস্ক এবং কম্পিউটারগুলি কোম্পানির অন্তর্গত কিনা তা নিশ্চিত করতে এনআইসি, উইপ্রো, টিসিএস, ইনফোসিস ইত্যাদির মতো বিশেষজ্ঞ সরকারি বা বেসরকারি সংস্থাগুলির সাহায্য নেওয়ার জন্য আদালত সিবিআইকে নির্দেশ দিয়েছিল, যেখানে টেটের জন্য কিছু কাজ আউটসোর্স করা হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ বোর্ড দায়িত্ব দিয়েছিল এস বসু রায়ন কোম্পানিকে এবং সেখানে এস বসু রায়ন কোম্পানি কী করেছে না করেছে সেই ব্যাপারগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং ডাব্লিউবিপি বা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কাছে কি টেট 2014 স্ক্যান করা আসল ওএমআর শিটগুলির কোনো ডিজিটাল চিহ্ন রয়েছে? এটাই কিন্তু এখন প্রশ্নের ব্যাপার বা বড় প্রশ্ন। আদালতের যে নির্দেশ যে এই বিশেষজ্ঞ সংস্থাগুলির সঙ্গে কাজ করতে যে খরচ হবে তা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বহন করবে এবং 23 আগস্ট সমস্ত ব্যাপারটা আবার ভালো বোঝা যাবে, কারণ সেদিন নেক্সট হিয়ারিং আছে, তার মধ্যে সিবিআই রিপোর্ট জমা দেবে, অনেক কিছু ব্যাপার হবে। তো টেট 2014 যে ওএমআর, সেই ওএমআর খুঁজতেই এত সব ব্যবস্থা করা, আর কি। আপনারা জানেন যে টেট 2014 ভিত্তি করে অনেক দফায় নিয়োগ হয়েছে, প্রায় 60,000 শিক্ষক শিক্ষিকা টেট 2014 উপর ভিত্তি করে চাকরি পেয়েছেন। এখন কি রায় হয় এবং যে ব্যাপারটা মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সম্ভবত উঠবে এবার, কারণ হাইকোর্টের যে রোস্টার সেটা চেঞ্জ হয়েছে অলরেডি, আমরা বলেছি। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান কোন জেলা থেকে আপনারা ভিডিও দেখছেন এবং কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করুন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া হবে। এবং তার সাথে টেট 2012 সংক্রান্ত মামলা হয়েছে, সেই সংক্রান্ত আমরা আপডেট দিয়েছি এবং টেট 2012 যে ওএমআর সেটা কিন্তু প্রপার রেজলিউশন ছাড়াই ধ্বংস করা হয়েছে। মৌখিকভাবে তৎকালীন পর্ষদ সভাপতি বলেছিলেন, সেই কথা অনুসারে ধ্বংস করা হয়েছে, কিন্তু টেট 2014 যে ওএমআর সেটা প্রপার রেজলিউশন দ্বারা বা প্রপার মিটিং করে এবং অ্যাডহক কমিটির যে রেজলিউশন সেই ব্যাপারগুলো করে কিন্তু করা হয়েছে। তাহলে কোথাও না কোথাও টেট 2012 থেকে টেট 2014 ব্যাপারটা অনেকটাই ভালো বলে মনে হচ্ছে, কারণ যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল সেটা কিন্তু রেজলিউশন করেই দেওয়া হয়েছিল।
এবং সেই সংক্রান্ত যে ডকুমেন্ট, যে রেজুলেশন কপি বা অরিজিনাল যে কপি, সেটাও কিন্তু সাবমিট করতে বলা হয়েছে কোর্টে। মাননীয় বিচারপতি আগের দিনই বলেছিলেন, যেদিন শুনানি হয়েছিল, যে এইগুলো কিন্তু সাবমিট করতে হবে, কারণ প্রপার ডকুমেন্ট ছাড়া কিন্তু আদালত কোনো ব্যাপারটা বিশ্বাস করবে না। কারণ আপনারা জানেন যে প্রুফ ছাড়া কোনো কিছু হয় না, প্রমাণ ছাড়া কোনো কিছু হয় না। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন উল্লেখযোগ্য ব্যাপারগুলো জানার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ারও করতে পারেন।